হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কুকিং রিলেটেড ভিডিও এটা। তো আপনারা আশা করি বুঝতেই পারছেন, এখানে নিশ্চয়ই আমি কিছু একটা বানিয়ে দেখাবো। আর আপনারা সামনে দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে আইসক্রিম নিয়েছি। আপনারা হয়তো বুঝতে পারেন এতক্ষণ এটা ঠিক কি, এটা হচ্ছে আইসক্রিম, স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, যেটার নাম আপনারা এতক্ষণে হয়তো বা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো আমি কিন্তু একটা স্ট্রবেরি দিয়ে তৈরি করেছি। তো কীভাবে তৈরি করেছি সেটা জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। কীভাবে আইসক্রিমটি তৈরি করবেন সেটা দেখার জন্য চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দেব চুলায়। কড়াইটি একটু গরম হওয়ার জন্য দিতে হবে। তো গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতন চিনি দিয়ে দিচ্ছি। একটু গরম হলে কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে, বেশি গরম করলে চিনিটা পুড়ে যেতে পারে এবং একটা কালো রং নিতে পারে ক্যারামেলের মতন। আমি কালো রংটা চাচ্ছি না, এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের যেহেতু আইসক্রিমটা বানাচ্ছি, স্ট্রবেরির মতন কালারটা হলেই সবচেয়ে ভালো হবে। এখন আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, অল্প করে। প্রয়োজনে পরবর্তীতে আরেকটু পরিমাণ পানি দিতে হতে পারে, এই কারণে আমি অল্পই দিচ্ছি। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে আমি স্ট্রবেরি সিরাপটা তৈরি করছি। তো দেখে নিন কীভাবে স্ট্রবেরি সিরাপটা তৈরি করতে চলেছি আমি। একটু গরম হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পানিতে হালকা করে বলক আসছে। এখন কিন্তু আমি এখানে স্ট্রবেরি পেস্ট দিয়ে দিচ্ছি। আমি ডিপ করে রাখা স্ট্রবেরি গ্রেট করে নিয়ে এখানে দিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ পেস্ট করেও দিতে পারেন। আমি গ্রেট করে দিচ্ছি যাতে একটু দানা দানা থাকে। আর সত্যি কথা বলতে আমি স্ট্রবেরি দিয়ে ভিডিওটা করব ভেবে করা হচ্ছিল না, তাই স্ট্রবেরিগুলো নষ্ট হয়ে যাবে ভেবে আমি ডিপ করে রেখে দিয়েছিলাম স্ট্রবেরিটা। তো সুযোগ হওয়ার সাথে সাথে আমি ডিপ করা স্ট্রবেরিগুলো বের করে কাজটা করে নিচ্ছি, মানে ভিডিওটা। আর আপনারা চেষ্টা করবেন যেন একদম টাটকা স্ট্রবেরিটা ব্যবহার করতে, তাহলে কালারটাও খুব সুন্দর আসবে এবং সেন্টটাও খুব ভালো আসবে। আমি ডিপ করে রাখা স্ট্রবেরি ইউজ করেছি, এতেও কিন্তু বেশ ভালো কালার এসছে এবং সেন্টটাও ভালো এসছে। কালারটা মোটামুটিভাবে আমি বলবো, কারণ কালারটা খুব আহামরি ভালো আসেনি। টাটকাটা দিয়ে বানালে আরেকটু ভালো হতো। আপনারা টাটকাটা দিয়ে বানানোর চেষ্টা করবেন। আপনাদের জন্য ভিডিও করতে গিয়ে আমার স্ট্রবেরিগুলো ডিপ করতে হয়েছে। তো আমি কিন্তু এটাকে স্ট্রবেরি দিয়ে আরেকটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আর এই স্ট্রবেরি সিরাপটা তৈরি করার সময় অবশ্যই ঢাকা দিতে হবে, নয়তো এর কালারটা নষ্ট হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর আমি কিন্তু ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আমার সাইডের এই কড়াইয়ের সাইডের যে চুলার আশপাশে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে একটু স্কিপ করবেন, আপনারা ইগনোর করবেন। ওটা একদমই ভালো দেখাচ্ছে না, কারণ চুলার থেকে আপনারা জানেন সবাই যে রান্না করতে গেলে অনেকটা ময়লা পড়ে। ময়লা বলতে গেলে ডাল, তরকারি, ঝোল এসব পরে কিন্তু আশপাশটা নষ্ট হয়ে যায়। এই কারণে এখানে পেপার দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে এবং পেপারটাও নোংরা হয়ে গেছে এই তরকারি ঝোল টোল পড়ার কারণে। আমি আর পরিষ্কার করিনি এই অংশটা আপনাদের জন্য আলাদা করে। আমি কিন্তু ভিডিওটা করছি, আপনারা এই অংশটা একটু নিজেদের মানে কী বলবো ইগনোর করবেন। যাক, আমার স্ট্রবেরির সিরাপটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি নিজের প্রয়োজন অনুযায়ী গাঢ় করে নিয়েছি জাল দিয়ে। কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে স্ট্রবেরি সিরাপটা আলাদা করে নামিয়ে রেখেছি। কড়াইটা আর আমি ধুইনি, যেহেতু এখানে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটাই বানাবো, তাই আর কড়াইটা ধুতে হয়নি, আমি ধুইনি। তবে আপনারা কিন্তু ধুয়ে নেবেন। আমার এখানে যে ভুলটা হয়েছে সেটা আমি আপনাদেরকে পরে বলে দেবো। যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমি এখানে কড়াইটা না ধুয়েই এখানে দুধ দিয়ে দিয়েছি এবং স্ট্রবেরির যে একটু অ্যাসিডিক ফ্লেভারটা আছে তার কারণে কিন্তু দুধটা একটু কেটে গেছিলো, সম্পূর্ণভাবে না কাটলেও হালকা একটু কেটে গেছিলো, যার ফলে আইসক্রিমটা আমার মন মতো হয়নি। আপনারা অবশ্যই ধুয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দুধটা কিছুটা বলক আসার পর ওখানে চিনি দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার স্ট্রবেরি সিরাপটা। একটু দানা দানা দেখতে পাচ্ছেন, এই দানা দানাটা আমি ইচ্ছা করে রেখেছি। আর এখানে দুধটা কিন্তু ভালোভাবে বলক চলে এসছে, আমি নাড়াচাড়া করে বলক তুলে নিয়েছি। এবার এখানে কাস্টার্ড পাউডার লাগবে আমাদের। আমি এখানে কাস্টার্ড পাউডারের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কাস্টার্ড পাউডার যে কৌটাটা থাকে। তো আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নেবেন, নিয়ে আমি এখানে 1 চামচের মতো 1 মগ দুধে গুলে নেব। এই দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, নয়তো কিন্তু কাস্টার্ড পাউডার দলা পাকিয়ে যাবে। ভালোভাবে গুলে তারপর কিন্তু এই গরম দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি মোট 2.5 কাপের মতন দুধ ব্যবহার করেছি। তো এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে নেব এবং এই পর্যায়ে ভালোভাবে নাড়তে হবে, নয়তো কিন্তু এটা তলানি জমে যাবে এবং এটা অনেকটা এক সাইড ঘন তো অন্য সাইড পাতলা থাকবে। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে গরম করতে হবে। অনেকটা গরম হয়ে চলে এসছে। এখন কিন্তু আমি এখানে স্ট্রবেরি সিরাপটা দিয়ে দেবো। সিরাপ যত পরিমাণে বেশি দেওয়া যাবে তত কিন্তু আইসক্রিমটা সবচেয়ে ভালো হবে এবং এই ক্ষেত্রে আমি আগেই বলেছি
টাটকা যে স্ট্রবেরি আছে সেটা ব্যবহার করতে পারলে কিন্তু আপনাদের এই ক্ষেত্রে অনেকটা লাভবান হবেন। কালারটাও সুন্দর আসবে এবং যেই টেস্টটা এবং স্মেলটা দুটোই ভালো আসবে। আপনারা কিন্তু অবশ্যই টাটকাটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি কিন্তু স্ট্রবেরি সিরাপ কিছুটা রেখে দিয়ে বাকিটা এর মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক তুলে নেওয়ার পর কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু বলক তুলতে হবে। আপনারা একটু ভালোভাবে নাড়াচাড়া করবেন এবং যেটা বলেছি আপনারা অবশ্যই কড়াইটা ধুয়ে তারপর দুধটাকে বলক তুলে নেবেন। কাস্টার্ড পাউডার দেওয়ার পরই কিন্তু স্ট্রবেরি সিরাপটা দুধের সংস্পর্শে আসা উচিত। কাস্টার্ড পাউডার দেওয়ার আগেই যদি স্ট্রবেরি সিরাপটা দুধের সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু যেটা হবে এই আমার মতন দুধটা হালকা একটু কেটে যাবে। আমারটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, খুবই কম কেটেছে, কিন্তু আমার মতে এতটুকু কাটাটাও কিন্তু উচিত হয়নি। আরেকটু কম কাটলে বা দুধটা না কাটলে কিন্তু আইসক্রিমটা আরেকটু স্মুথ হতো। তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে এসছে, কাস্টার্ড পাউডারের কারণে এমনটা হয়েছে, এবং বলকও চলে এসছে ভালোভাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। আমি তো নামিয়ে নিচ্ছি, এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এসেছি। এখন একটা বক্স নিতে হবে আপনাদেরকে, যে কোনো ধরনের কন্টেনার নিতে পারেন, স্টিলের কিংবা প্লাস্টিকের। আমি এখানে একটা ভ্যানিলা আইসক্রিমের কন্টেনারে এটা আইসক্রিমটা জমাবো। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু দানা দানা বুঝতে পারছেন আশা করি, এই যে, এবং কালারটা কিন্তু একটু মরে গেছে। আপনারা যদি টাটকা স্ট্রবেরিটা ইউজ করে তাহলে কিন্তু এভাবে কালারটা মরবে না। আমি কিন্তু কন্টেনারের মধ্যে আইসক্রিমের মিশ্রণটুকু ঢেলে দিচ্ছি। আর যে দানা দানা ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্ট্রবেরির দানা এবং স্ট্রবেরি বীজ, যেহেতু টাটকা স্ট্রবেরিটা ইউজ করেছি স্ট্রবেরি বীজটাও কিন্তু এখানে রয়েছে। এতে খুব একটা ক্ষতি হবে না। আপনারা যদি স্ট্রবেরি বীজটা অ্যাভয়েড করতে চান স্ট্রবেরি বীজগুলো ছিলে ফেলে তারপর মাঝখানের ভালো স্ট্রবেরিটা দিয়ে আপনারা করতে পারেন। আমার স্ট্রবেরি বীজে কোনো সমস্যা হয় না বিদায় আমি এখানে সম্পূর্ণ আস্ত স্ট্রবেরিটা ইউজ করেছি গ্রেড করে। এবার নিয়ে নিচ্ছি এখানে আমি মালবেরির গাছ আমার চ্যানেলে কীভাবে রোপণ করতে হয়, কী ধরনের পর্যায়ে সব নিয়ে অনেক ভিডিও আছে এবং এবার ফলনও হয়েছে সেটাও বলেছি। এই হচ্ছে সেই মালবেরিগুলো। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, একদম কালো হয়ে পেকে যাওয়া মালবেরি ব্যবহার না করে লালটা ব্যবহার করলে দুই দিক দিয়ে উপকার হবে আপনাদের। এক হচ্ছে কালারটা সুন্দর লাগবে, আর আমি দেখেছি যে লালটা একটু টক টক হওয়া, এখানে মিষ্টি আইসক্রিমের মাঝখানে যখন টক যেই মালবেরিটা মুখে পড়ে তখন কিন্তু খুবই ভালো লাগে। এক্ষেত্রে আমি কালো ব্যবহার করেছি প্রচুর, পুরোপুরি পাকার পরে আমি ফলগুলো ব্যবহার করেছি। আপনারা একটু কাঁচা থাকতে ব্যবহার করতে পারেন এবং আপনারা যে কোনোভাবে যে কোনো ফলই ব্যবহার করতে পারেন, কিন্তু স্ট্রবেরির জায়গায় আমি এখানে যেহেতু টাটকা স্ট্রবেরি পাইনি তাই এটা ব্যবহার করছি। আপনারা টাটকা স্ট্রবেরি ব্যবহার করবেন কিংবা এই মালবেরি ব্যবহার করবেন। আমি মালবেরি এবং এই স্ট্রবেরি সিরাপ উপর দিয়ে কিছুটা ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসবে এবং কালারটাও অনেক সুন্দর হবে, দেখতে উপর থেকেও ভালো হবে। সত্যি কথা বলতে এটাকে ডিপ করার পর আমি আপনাদেরকে সুন্দরটাই দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। এখন আমি এর উপরে ঢাকনাটা দিয়ে দেব এবং ডিপ করে নেব একদম 6 ঘন্টার মতন। আপনাদের আরেকটু কম বেশি সময় লাগতে পারে, ফ্রিজের ক্ষমতার উপর নির্ভর করবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ডিপ করে এবার এনে ফেলেছি। এখন আমি এটাকে খুলে দেখাচ্ছি, দেখুন কি হয়েছে। আসলে আইসক্রিমটা জমার পর খাওয়ার মতন মানুষের অভাব ছিল না, সত্যি এটা নিয়ে খেয়ে ফেলেছে আমার 2 বোন এবং আমিও টেস্ট করে ফেলেছিলাম, তখন আমি সুযোগ পাইনি ভিডিওটা করার। এখন কিন্তু আপনাদেরকে আমি ভিডিওটা করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি আইসক্রিমটাকে কিন্তু ফ্রিজে নিয়ে নিচ্ছি। এই যে এখানে মালবেরিগুলো, এগুলোই কিন্তু খেতে খুব ভালো লাগবে এবং দাঁতে কামড় লাগলে কিন্তু এই মালবেরিগুলোই সবচেয়ে ভালো লাগে। বিশেষ করে লাল মালবেরিগুলো যেগুলো সেগুলো কিন্তু টকটক হয়, সেগুলো ভালো লাগবে বেশি। তো আমি কিন্তু ভালোভাবে এটাকে ফ্রিজে নিয়ে নিচ্ছি এবং বক্সটাকে দূরে সরিয়ে। আপনাদেরকে একটা কথা বলি যে এই যে স্ট্রবেরি আইসক্রিমটা আপনারা টাটকা স্ট্রবেরি দিয়ে করার চেষ্টা করবেন একটা কথা, আর তার উপরে আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে স্ট্রবেরিটা দুধটা যেন একটু সাবধানে বলক তোলা হয়, যাতে কোনোভাবে দুধটা কেটে না যায়। কেটে গেলে কিন্তু টেস্টটা ভালো থাকবে না। আর আপনাদেরকে আরেকটা কথা, যেহেতু এখন রমজান মাস চলছে আপনারা কিন্তু চাইলে এই আইসক্রিমটা ইফতারের সময় রাখতে পারেন আপনাদের ইফতারের সঙ্গে, এবং সামনে আসতে চলেছে গরম, আপনারা কিন্তু চাইলে এই ধরনের ডিপ করা স্ট্রবেরি দিয়েও আইসক্রিম বানিয়ে গরমের সময় খেতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।